তো এই যে সকাল সকাল দেখো এখানে আমি মেয়ের জন্য হলুদ ভাত করেছি। তো ডিম দিয়ে আলু দিয়ে, আর এদিকে মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছে, স্কুল যাবে। ইস, লঙ্কা দেখলে তো হবে না, মানে অনেক কটা ভাত রয়েছে, আমরাও খাবো, তো এ কটাই হয়ে যাবে। শোনো, খুব খুশি হয়ে যাবে এগ দেখে। এগগুলোকে না বেছে বেছে দিতে হবে ওর, যাতে করে ও মানে এগ দেখলে ভাববে যে এগ এগ ভাতে নিয়ে এসেছে। চলো এই যে ভাত থেকে দিয়ে আসি। দেখো কি সুন্দর, এই যে মেয়ে আমার সকাল সকাল ঘুম থেকে উঠে বই পড়তে বসেছে, এবার এগ ভাত খেয়ে স্কুলে যাবে। চলো ওর বাবাকে খাইয়ে দিবে। এই যে বাচ্চা আমার সোনাটা এক্সাম আজকে। কি এক্সাম সোনা? ও বাবা, ওই যে নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল দেখতেই পেলে যে কত তাড়া আমার। সকাল সকাল মেয়েকে ভাত ভেজে দিয়েছি, হলুদ ভাত। আর এদিকে মেয়ে প্রচণ্ড বায়না করছিল, জানি না কেন, ও কিন্তু এমনটা করে না, তবে আজকে প্রচণ্ড বায়না করছিল স্কুলে যাবে না। তারপর তো আর কি জোর জবরদস্তি পটিয়ে সুন্দর করে আদর করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম হাসি মুখে। তারপর আমিও চা নিয়ে বসে পড়লাম, কারণ সকাল আর বিকেলের দিকে চা না খেলে আমার একদমই সকাল শুরু হয় না। তো সকাল সকাল চাটা খেয়েই আমি মানে কাজে লেগে পড়েছি। তো এদিকে কাজ করছি, সংসারে যা যাবতীয় কাজ আছে, বাসি আসি সব কিছু মেয়ে যাওয়ার পর থেকেই আমার কাজ শুরু হয়ে যায়। তো মানে মেয়ের তো এক্সাম চলছে, সেই কারণে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, হয়তো আমাকে আনতেও যেতে হতে পারে, সেই কারণে তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিই। কারণ 11:30টার মধ্যে বাড়ি থেকে বের হতে হবে, 12টা সোয়া 11:45টার দিকে ওদের ছুটি হয়ে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি যেতে হয়, নাহলে তো সব বান্ধবীরা চলে যায়, ও দাঁড়িয়ে থাকে, তারপর হয় কারো মোবাইল দিয়ে ফোন করবে, মানে খুব অস্থির হয়ে যায়। তো তাড়াতাড়ি গেলে ভালো। আর এদিকে দেখো আমাদের বাড়িতে তো আজকে এলাহি ব্যাপার, কারণ বাড়িতে নতুন এসি লাগাচ্ছে। তো সকাল থেকে আমি রান্নাবাড়ি করছি আর এদিকে এসি লাগানো হচ্ছে। তো দেখো, গরম তো পড়েই গেল, আর এবছর হয়তো গরমটা বেশিই পড়বে, কারণ এবারে কিন্তু প্রচণ্ড ঠান্ডাটা পড়েনি। তো সেই কারণে এবার কিন্তু হয়তো গরমটা প্রচুর পড়বে। আর আমাদের ঘরগুলো না অনেক পুরনো, ছোট ছোট। তো সিলিং লাগানোর পর থেকে আরও বেশি গরম, একদমই থাকা যায় না। আর এই ঘরগুলোতে যে ফ্যান লাগাবো সেটাও না, কুলার আছে, কিন্তু কুলারটা তো ডাইরেক্ট হাওয়া লাগে, এতে করে না ঠান্ডা লেগে যায়। সেই কারণে এসি লাগানো হলো। যাই হোক, এসি তো আমার আগের থেকেই লাগানো ছিল দোকানে। তো দোকানের এসিটা আমার চেঞ্জ করে বাড়িতে লাগানো হলো, আর দোকানেও আর একটা এসি লাগানো হলো। মানে এসিতে সবসময় থাকতে থাকতে না, মানে বাইরের রৌদ্রটা একদমই সহ্য করা যায় না। সেই কারণেই কিন্তু মানুষের অসুখ বিসুখগুলোও বেশি বেড়ে গেছে, কারণ এসি হাওয়াটা যে খাওয়া ভালো সেটা না, কারেন্টের যে কোনো জিনিসেরই মানে সব কিছু বেশি একটা ভালো না, কিন্তু কিছু করার নেই, যুগের সাথে সব কিছুই পরিবর্তন হচ্ছে। আর যা হারে গরম পড়ে, এসি ছাড়া তো কোনো মতেই চলে না। কারণ আগের বছর আমরা কলকাতাতে গেছি, এক মুহূর্ত এসি ছাড়া কেউই থাকতে পারে না, এত গরম। আমার তো শরীরই খারাপ হয়ে গেছিলো, মানে যেটাই খাচ্ছিলাম সবটাই বের হয়ে যাচ্ছে, জল খেলে জলটাও বের হয়ে যাচ্ছিলো, মানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো, এতটাই গরম পড়ে কলকাতায়। তার তুলনায় আমাদের এখানে অনেকটাই কম। তবুও কী বলো তো, মানে যারা একবার যে কোনো ভালো জিনিস যদি অভ্যাস করে, তারপর তো তাদের আর খারাপ জিনিসটা সহ্য হবে না, তেমনটাই হচ্ছে এই এসি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো চলো এবার আমি রান্নাঘরে যাই। তো রান্নাঘরে তো আজকে কি রান্না হবে, ইলিশ মাছটা তো অনেক দিন আগেই এনেছিল, রান্না করার আর সময় হয়ে উঠছিল না। আজকে খাবো কালকে খাবো করতে করতে দেখো কতদিন পেরিয়ে গেল। তো যাই হোক, আজকে ফাইনালি আমার বর প্রচণ্ড রেগে গেছে, তুমি মাছটা কবে রান্না করবে। তারপর বাধ্য হয়ে বললাম আচ্ছা ঠিক আছে, রান্না করে দিব। তো সকাল থেকেই, মানে সকাল থেকে না, রাত্রে থেকেই বলছিল যে আমাকে কচু পাতা ভাপিয়ে দিবে, কিন্তু কখনো আমি কচু পাতায় খাইনি। হ্যাঁ খেয়েছি, কলা পাতায় খেয়েছি। এখন কে জানে যে সে ছোটোবেলায় আমার শাশুড়ি তাকে করে খাইয়েছিল, আর এখন আমাকে করে দিতে হবে, সেটা তো আমি প্রসেস জানি না। তারপর শাশুড়িকে সকালের দিকে বলেছিলাম, শাশুড়ি বলল যে এখন তো আর কচু পাতা পাওয়া যাবে না, কারণ বৃষ্টি না হলে কচু পাতা হবে না। তো তোমরা এক কাজ করো, ওকে বলো যে বাজার থেকে একটু লাউ পাতা নিয়ে আসতে, লাউ পাতা দিয়ে ভাপিয়ে দাও, তাহলেও হবে। আর কারণটা হচ্ছে লাউ পাতা দিয়ে ভাপিয়ে করলে কি হয়, লাউ পাতা মানে লাউ পাতাটা মানে ফেলনা যাবে না, ওটা দিয়ে মেখে খাওয়া যাবে সুন্দর মতো।
তো সেই মতনই বরকে বলেছিলাম, বর আবার বাজার থেকে লাউ পাতা নিয়ে এসেছিলো। তো তারপর ওই লাউ পাতা দিয়েই আমি সুন্দর করে আর কি ভাপিয়ে রান্না করেছিলাম টিফিন বক্সে। সব প্রসেসটাই এখানে তুলে ধরেছি, দেখতেই পারবে। তো লাউ পাতা একটু শর্ট পড়েছিল, সে কারণে আবারও নিয়ে এসেছিলো। আর লাউ পাতাগুলো সাইজ মানে মাছের সাইজটা তো অনেক বড় ছিল, তাই এই যে দেখো মানে লাউ পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে, তো ডবল করে দিতে হচ্ছে, সে কারণে লাউ পাতা আমার শর্ট পড়ে গেছে, আবারও বাজারে পাঠিয়েছিলাম। তো বাজার থেকে নিয়ে এসেছে। তারপর যেগুলো নিয়ে এসেছে সেগুলো ছোট ছোট ছিল, পাতা একদমই ছোট ছিল, কারণ শেষ বাজারে গেছে, সকালের দিকে একটু বাজারটা বসে। তো যাই হোক, আর ও তো সকালের দিকে নিয়ে এসেছিলো, ও আর ভাবতে পারেনি যে পাতাতে হবে না। তো ওর ইচ্ছে ছিল কচু পাতায় খাবে, কিন্তু কচু পাতা ছিল না দেখে লাউ পাতায় করে দিয়েছি। আর আমি তো কলা পাতায় করেছিলাম এর আগে। তো প্রসেস একই, শুধু পাতাগুলো চেঞ্জ করতে হবে, সেটাই। দেখো ইলিশ ভাপা তো সবাই খাই, তাই না? তো তোমরা অবশ্যই জানো। তো আজকে আমার বর মানে প্রচণ্ড রেগে গেছিলো, তুমি কবে করবে মাছটা। তারপর বাধ্যমতো আমাকে করতেই হলো। আর এই সমস্ত রান্নাগুলো হচ্ছে ঝামেলার রান্না, মানে প্রত্যেকটা দিন এত চাপ যায় আমার উপর দিয়ে। তো এদিকে তো মেয়ের এক্সাম চলছে না, ওটা একটা টেনশন আছে, সে কারণে আর কি রান্নার ঝামেলাটা না আমার কাছে প্রচুর মনে হচ্ছিল। আমার তো দোকান আছে, অনেকেই জানো, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। কিন্তু কি বলো, দোকানে একদমই সময় দিতে পারছি না। তো দোকানে একটা বুনুকে রাখা হয়েছে, সেই রয়েছে। তো আমি হচ্ছে মেয়ের এক্সামটা হলে রেগুলার আমার দোকান যেতে হবে, তখন তো আরও বেশি চাপ হয়ে যাবে। তবে সেই টেনশনটা এখন বাদ দিয়েছি, কারণ মেয়ের উপর প্রচণ্ড পরিমাণে ধ্যান দিতে হচ্ছে। তো ওর এক্সাম চলছে, সে কারণে আমি ভিডিওটা তেমনভাবে মিক্সিং করতে পারি না, কারণ রেগুলার আমি যেটা আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে না, সময়ের অভাবে হচ্ছে না। তো যাই হোক, দেখো এখানে মাছটা কিন্তু আমি সমস্ত মাছগুলোকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর তো লাউ পাতায় সুন্দর করে সুতো দিয়ে বেঁধে এই যে টিফিন বক্সে ঢেকে দিয়ে দিলাম। দেখো এবার জলটা ফুটে গেছে হালকা, তারপরেই কিন্তু টিফিন বক্সটা দিয়েছি। এবার হালকা স্টিমে আমি এখানে মাছটাকে টিফিন বক্সে দিয়ে এই যে দেখো কড়াইটা চাপা দিয়ে দিয়েছি একটা থালা দিয়ে। এবার এখানে 10-15 মিনিট বা 20 মিনিট মতো রাখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন হচ্ছে আর অত তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে হোক। এদিকে আমি ঘরটাকে মুছে নিব, ঘর মোছা হয়নি, যাই হোক। আর এদিকে বর স্নান করতে গেছে, ও এলে পরেই আমি হচ্ছে ঢাকনাটা খুলবো। কারণ কি, গরম গরম ইলিশ মাছটা কিন্তু গরম ভাতেই ভালো লাগে, তাই না? সর্ষে বাটা দিয়ে মেখেই খাওয়া যাবে এক থালা ভাত। তো যাই হোক, আর এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম না লাউ পাতা শর্ট পড়েছিল, তারপর দেখো লাউ পাতা আনতে গেছিলো বাজারে, কিন্তু কি হয়েছে যে লাউ পাতাগুলো একদমই ছোট ছোট, অনেকটা লেটে গেছে সে কারণে। তো এই যে তারপর আমি ভেবেছিলাম যে না হলে আমি এমনিতেই সর্ষে বাটা দিয়ে কড়াইয়ের মধ্যে ভাপিয়ে করে ফেলবো, কিন্তু ওর যে যখন যেটা শখ ওঠে তখন সেটাই খেতে ইচ্ছে করে। তাই দেখো তবু মানে একবার এনেছে তাও গেছে। তো যাই হোক, এবার লাউ পাতাটাকে সুন্দর করে বেছে নিই, তারপর লবণ দিয়ে মেখে রাখবো। লবণ দিয়ে মেখে রাখলে কি হয়, এই যে লাউ পাতা যে একটা আঁশ থাকে ভাব, সেই ভাবটা কিন্তু চলে যায়। লবণ দিয়ে মজিয়ে নেব, মানে পাতাটা একদমই মজে যায়। তো এই সমস্ত রান্নাগুলো তো আমি কখনোই করিনি মেয়েবেলায়, শুধু খেয়েছি। আর আমার মা কিন্তু ইলিশ ভাপাটা খুব সুন্দর করে। তো যাই হোক, এই সমস্ত রান্নাগুলো এখন আমাকে শিখতে হচ্ছে, কারণ আমার বর খেতে খুবই ভালোবাসে। ওর সাথে সাথে আমাদেরও খাওয়া হয়, ওর শখটা বেশি আর আমরা খাই বেশি, ও খায় কম, শখ বেশি। তো এটা হবেই, সবার তো সমান না। তো চলো, এই যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে আমি ইলিশ ভাপাটা। আর ইলিশ মাছটা এনেছিল সত্যি অনেক বড় ছিল, মাছটা অনেক শখ করে এনেছিল। আর এই যে দেখো এখানে কিন্তু আমার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম, আর এদিকে দেখি ভাপ মানে এতটাই প্রেশার, দেখো টিফিন বক্সটা কতটা শক্ত করে লাগিয়েছিলাম তবুও খুলে গেছে। তো যাই হোক, মাছটা হয়তো হয়ে গেছে। তো এবার কিন্তু বডি স্নান হয়ে গেছে, তাই আমি ঢাকনাটা তাড়াতাড়ি খুলে দেখছিলাম, তারপর দেখি যে ঢাকনাটা খুলে গেছে। তো যাই হোক, আরও চাপা দিয়ে রেখে দিব। তো এখন কিন্তু ড্রেস পরবে, ক্রিম দিবে, চুল আঁচড়াবে, অনেক লেট। আরও 5-10 মিনিট পর, তো 5-10 মিনিট ঢাকাই থাকুক, তারপর খুলবো। তো আজকে তো এমনিতে প্রচুর কাজ, কারণ ঘরের মধ্যে এসি লাগানো হয়েছে, ঘরে তো মানে ধুলোর জন্য ঢুকাই যাচ্ছে না। আর এত সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা দিন আমি ঘর ঝাড়ি আর মুছি, সেই ঘরটা আমার ধুলো ধুলো করে মানে ওয়াল ফাটিয়ে শেষ। এই ভয়ে কিন্তু এসি অনেক দিন আগেই লাগানো কথা ছিল, কিন্তু আমি লাগাতে দিইনি। আমার একদমই ধুলো মানে পছন্দই না, ধুলোতে আমার অ্যালার্জি। সেই কারণে আমি প্রত্যেকটা দিন ঘরের খাট থেকে আরম্ভ করে সব কিছু প্রত্যেকটা দিনই আমি মুছি, কিন্তু আজকে ধুলো ধুলো হয়ে গেছে। তো রান্নাটা সেরে আমি মানে আমার পাগল হতে হবে জানি।
তো যাই হোক আগে পেটটা আমি শান্তি করে নিব, তারপরে সে সমস্ত কাজগুলো ধরবো। তো এই যে আমার ইলিশ মাছের ভাপাটা হয়ে গেছে, এবার আমি খুলে ফেলেছি। এদিকে ও খেতে বসেছে। চলো ওকে মানে আর সুতোটা এমনভাবে পেঁচিয়েছি সেটা মানে কি আর বলবো, খুলতেই পারছিল না। তারপর যাই হোক খুলেছে। ও আমাকে বলছিল কি এমন সুতা বেঁধেছো, খুলতেই পারছি না। আসলে ওর লেট হয়ে গেছে তো সে কারণে প্রচণ্ড রেগে গেছে। তারপর দেখো এই যে ফাইনালি খুলতে পেরেছে। এবার আমি তো প্রথমবার রান্না করেছি, মানে লাউ পাতায় রান্না করেছি প্রথমবার, আর আরেকবার করেছিলাম কলা পাতায়। মানে এই যে এবার নিয়ে দুবার আমি এভাবে আর কি কিছু পাতার মধ্যে পেঁচিয়ে করেছি। তো খেয়ে তো বলছে না খুব ভালো হয়েছে। যাই হোক ওর ইচ্ছে হয়েছিল তাই রান্নাটা করেছি, ও খেয়ে শান্তি পেয়েছে, এটাই অনেক। তো আমি এই যে শুনে নিয়েছি, আমার মনও শান্তি, ওকে খাইয়েও শান্তি। তো এবার আমরা আরও করব বলতে কেন বলো তো, দেখো একটা ভালো জিনিস আনলে সবাই মিলে খেলে ভালোই লাগে, তাই না? তো আমার মার জন্য পাঠাবো, এদিকে আমার শাশুড়ি মানে শাশুড়ি ভাসুর যা সবাই রয়েছে, দিদা শাশুড়ি, ওদের জন্য দিব। তো এক এক করে সবার জন্যই করব। আগে ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম, তারপর দেখো আমাদের বাড়িতে তো লোকজন আসবে, সে কারণে এখানে পর্দাগুলো ধুয়ে দিয়েছি। আর এই পর্দাটাতে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। কেন বলবো, এই যে আমার যখন বিয়ে হয়েছিল তখনকার এই পর্দা, আজকে প্রায় 9 বছর হতে চললো, তবুও কিন্তু খুব সুন্দর হয়েছে। মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো যাই হোক আজকে অনেক দিন পরে রান্না করেছি, তার জন্যই আর কি ওর জন্যই রান্না করেছি, বিশেষ করে ও খেয়ে শান্তি পেয়েছে এটাই। অনেক দিনই আনছিল কিন্তু বলছিল যে কবে খাওয়াবে, মাছটা কি নষ্ট হয়ে গেলে খাওয়াবে। তারপর ফাইনালি এই যে রান্না করেছি, খাওয়া দাওয়া করছি। ও তো চলে গেছে অনেকক্ষণে, সকালের দিকেই, মানে 10টা সাড়ে 10টা নাগাদ। আর এদিকে দেখো আজকে আমার খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল, আর আকাশের ওয়েদারটা খুব খারাপ ছিল। তো বন্ধুরা এই যে দেখো সুতোটা খুলে নিয়েছি। আর এই যে সকালে তো বর খেয়েছিল, তো বলেছে ভালো হয়েছে। যাই হোক আমি রান্না করছি, আমারও তো টেস্টটা দরকার, তাই না? কারণ ও আমার মন রক্ষার জন্য বলতেই পারে ভালো হয়েছে, তবে আমাকে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। চলো এই যে দেখো মাছটা। এবার আমরা খেয়ে দেখি কেমন টেস্ট। তোমরা খাবে? সত্যি সামনে থাকবে অবশ্যই খাওয়াতাম। তোমরা যারা যারা আমার বাড়ি ছিল এসে করবে, অবশ্যই খাওয়াবো যদি বাড়িতে মাছ থেকে থাকে। তো চলো খেয়ে নিই। হবে ভালো হয়েছে তো, সত্যি অসাধারণ হয়েছে। আমি কিন্তু প্রথমবার রান্না করেছি, তবুও মানে অনেক সুন্দর হয়েছে। আর সর্ষার যে একটা ঝাঁজ, খুবই সুন্দর। না আমি খাওয়া দিচ্ছি, এদিকে আসো। ও যে খায়নি অল্প আমার হাতে। তো মেয়েকেও একটু খাইয়ে দিলাম। তো সত্যি ভালোই হয়েছে, খারাপ হয়নি। মেয়ে খায় না তবুও খেয়েছে, দেখেছো? আর আমি দেখো কানের গলার হাতে কিচ্ছু নেই, সব খুলে রেখেছি। শিবরাত্রির দিন একটু গয়নাগাটি পরেছিলাম, তো সে কারণে এই যে খুলে রেখেছি। সবসময় যেটা পরি সেটা খুলে অন্য একটা বড় কানের পরেছিলাম পাশাটায়, তো সেটাকে খুলে আর যেটা সবসময় ডাক ইউজ করি সেটা করা হয়নি। তো বন্ধুরা চলো খেয়ে দেখি, মানে খেয়ে নিয়ে যাতে এমনি ঠান্ডা খেয়ে বেশি টেস্ট করে না, সর্ষে বাটা গরম গরমই ভালো লাগে। একটা কমেন্ট করে বাতাবা, তুমি যদি কেউ লাভ চকলেট খেয়েছো তাহলে কমেন্ট করে বাতাবা। মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। যাই হোক আবারও রৌদ্র উঠেছে এখন বিকেলের দিকে। আর এদিকে দেখো আমার পেয়ারা গাছে অনেক সুন্দর পেয়ারা হয়েছে। তো অনেক পেয়ারা হতো, কি করেছি আমি ডালগুলো সব ছেটে দিয়েছি, আর এখন দেখো পেয়ারাই হয় না। সে কারণে দু একটা ডালের মধ্যে মানে হয়েছে। তো আগের সাইজটা অনেকটাই বড় ছিল, এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আর এটা সত্যি নতুন গাছের ফলনটা খুব ভালোই হয়, পরে আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো পেয়ারাটা অনেক দিন আগে রেখে রেখেছি। তো দেখো ডাসা ডাসা পেয়ারা তো ভালো পেকেছে। আর শীতের দিনে পেয়ারা তো এমনিতেই মিষ্টি। আর এই গাছের পেয়ারাটা কিন্তু 12 মাসই হয়, তবে গাছের ডালগুলো যখন থেকে কেটে দিয়েছি তখন থেকে কিন্তু একদমই হয় না, একদমই ছোট ছোট, তো ছোট ছোটই হয়ে থাকে। তবে কি বলতো এটা তো পেয়ারার সিজন, সে কারণে হয়েছে।
না হয়তো এমনি সময়ও কিন্তু পেয়ারা হতো, কিন্তু এবছর যখন থেকে ডালগুলো কেটে দিয়েছি কেন জানি না হচ্ছে না। এই যে দেখো পেয়ারাটা মানে পুরো পেকে গেছে, তবুও কিন্তু মানে অত গলগলা টাইপের হয়নি, একটু পেকেছে বেশি। তো কী হয়েছে, সেদিন আবার দেখেছি যে এখানে হনুমান এসেছে, এই যে এই টিনের চালে বসে দেখি পেয়ারা খাচ্ছিল। তো পাকা পাকা পেয়ারাগুলো দেখে আমার তো পুরো মানে এমনিতে খারাপও লাগছিল যে ওরাও তো খাওয়ার পায় না, ফলমূল খাওয়ার জন্যই এসেছে। তো যখন ফরেস্টে থাকে তারা, তো ফরেস্টের দেখো সবাই যা ফরেস্টে অত্যাচার, খড়ি কেটে কেটে নিয়ে আসে, একদমই ফরেস্টের যে ফলমূল গাছপালা সব ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাদেরও তো জীবন, তারাও তো কিছু না কিছু খেয়ে বেঁচে থাকবে। তারা কিন্তু জঙ্গলেই থাকতে ভালোবাসে, তারা কিন্তু কখনোই চায় না তাদের প্রাণ সংশয় হয়ে তারা এই যে লোকালয়ে ঢুকে যাক। কিন্তু কি করবে, ওদেরও প্রাণের ঝুঁকি নিয়েই কিন্তু ওরা এই যে লোকালয়ে ঢুকেছে। তো কিছু করার নেই, তবুও দেখে তো দেখ মন তো খারাপ লাগবেই। বাড়ির যদি ফলমূল খেয়ে নেয় তেমনই ওদেরও রাগ, ওদেরও মন খারাপ যে ওদের যেখানে বসতি সেখানে তারা খাওয়ার পাচ্ছে না, তাই চলে এসেছে। কিছু করার নেই। তো খেয়েছে ঠিক আছে, কিন্তু পেয়ারা এবার বেশি হয়নি, সে কারণে ভেবেছি সব পেয়ারা খেয়ে নিলে আমরা কি খাবো, এটাই একটা মনোভাব। তো যাই হোক, দেখো বিকেলের দিকে সব কাজকর্ম করে, অনেক দিন থেকে মার ওখানে যাওয়া হয় না, তাই রেডি হয়েছি মার ওখানে যাবো। তো মাও তো অসুস্থ, মাকে দেখতে যেতেই হয়। তবে দোকান যেতাম প্রত্যেক দিন, তখন তো আমার মার ওখানে এমনিতেও যেতে হতো, কিন্তু অনেক দিন থেকে আমি দোকানে যাচ্ছি না, মেয়ের এক্সাম চলছে দেখে। তো যাই হোক, আজকে এক্সাম শেষ, সে কারণে মেয়ের মানে শেষ দেখেই মার ওখানে যাব। তো মার ওখানে গিয়ে বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে আসবো। কালকে আরেকটা এক্সাম রয়েছে, তো সেটা দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। তারপর মাকে হয়তো এনে রাখতে পারি, না হয়তো মাকে বলি আমি আসতে, কিন্তু মা আসতে চায় না। মা আসতে চায় না এই কারণেই, কারণ আমি সময় পাই না, মেয়ের এক্সাম চলছে। তো মা তো আমার দিকটা চিন্তা করবেই যে মেয়ের কষ্ট হয়ে যাবে, সে কারণে আসে না। আর ভাইও মাকে তেমনভাবে পরিষেবা দিতে পারে না। আর ছেলেরা কতই বা পারে, মেয়েদের অনেক কিছু সুবিধা অসুবিধা থাকে, তাই না? তো যাই হোক, তো এদিকে দেখো আমার তো রেডি হয়ে গেছে, আমি এদিকে মেয়েকে রেডি করব। মেয়ে যেন কোথায় গেছে, ও ঠাম্মির বাড়ি, তো ওকে ডাকছিলাম, ও এসেছে। এবার ওকে হাত মুখ ধুইয়ে দিব, মানে দৌড়াদৌড়ি করে এসেছে বান্ধবীদের সাথে খেলা। তো এদিকে দেখো এখানে আমার সমস্ত টাইম কলের জলগুলো ভরে ভরে রাখছি, কারণ সকালের দিকে উঠোনে দিতে পারবো। আর শীতের দিনে প্রচণ্ড ধুলো, আর কি বলতো বৃষ্টিও হয় না। বৃষ্টি হয়েছিল মাঝখানে, হালকা পাতলা হয়েছিল, তো তেমনভাবে মানে ধুলোটা যায়নি। যদি জোরে রাত্রের দিকেই বৃষ্টিটা এসেছে, যদি জোরে আসতো খুব সুন্দর মানে ধুলোগুলো একদমই মানে ভিজে যেত। এদিকে দেখো মেয়ে আমার প্রচণ্ড জল নিয়ে খেলাখেলি করছে, তো ওকে রেডি সেডি করে এই যে জামা কাপড় উঠিয়ে রাখবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। তো চলো জামা কাপড়গুলো উঠিয়ে রাখি, তারপর আমরা যাব। আর এই যে আমি এখানে তো স্কুটি রেডি করে রেখেছি। আর শীতের দিনে একটা সমস্যা কি, আমাদের বলবো না, বেশিরভাগ লোকেরই দেখো স্কুটিগুলো না স্টার্ট হতে চায় না, এটা একটা বড় মানে ঝামেলা। আর কি বলবো বলো, দেখি যদি ভাগ্যে থাকে তো একবার স্টার্ট হয়ে যাবে, আর যদি না থাকে অনেকক্ষণ পর তারপর স্টার্ট হবে। এটাই আমার বড় সমস্যা। এই যে বললাম না, মেয়ে শুধু জল নিয়ে খেলা করে, তো ওকে হাত মুখ ধুয়ে রেডি করে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা চলো, এই যে ওই কাজ করে। চলো, জল নষ্ট করবি না, জল নষ্ট করা ভালো না, জলটা জমুক, তুই রেডি হোক। তো বন্ধুরা মেয়েকে রেডি করে আমরা চলে এসেছিলাম বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। মেয়েকে বাপের বাড়িতে রেখে আমি চলে এসেছি দোকানে, তো দোকানে সন্ধ্যাবাতি দিচ্ছি। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, টাটা।